এখন তৃতীয় পুরস্কার নিতে আমন্ত্রণ জানাচ্ছি ফাতেমা আপুকে। উনি 72 পেয়েছেন। গতবারও কি তৃতীয় হয়েছিলেন? 6টি কলম তাকে উপহার হিসেবে দিচ্ছি। এখন মাগুরা সম্পর্কে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা খাতুন। আমার জন্মস্থান মাগুরা জেলার শ্রীপুর থানায়। আজকের ভাইবার টপিক ছিল মাগুরা জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য। আমি মাগুরা জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু বলছি। মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। মাগুরা জেলার উত্তরে রয়েছে রাজবাড়ী জেলা, দক্ষিণে রয়েছে যশোর ও নড়াইল, পূর্বে রয়েছে ফরিদপুর এবং পশ্চিমে রয়েছে ঝিনাইদহ জেলা। মাগুরা জেলাটি বাংলাদেশের আয়তনের মধ্যে 56তম, জনসংখ্যায় 57তম এবং খুলনা জেলায় 8ম। মাগুরা জেলা বিখ্যাত অনেক ঐতিহাসিক স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য। মাগুরা জেলায় বিশেষ করে 35তম জিআই পণ্য স্বীকৃত হাজরাপুরি লিচুর জন্য বিখ্যাত, যেটা সারা দেশব্যাপী এখন মাগুরা জেলার নামে সবাই মাগুরা জেলা জানে। হাজরাপুরি লিচুর জন্য বিখ্যাত এবং বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরাতেই। এছাড়াও রয়েছে বিশিষ্ট কবি সাহিত্যিক ফারুক আহমদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মাঝাইল গ্রামে অবস্থিত। ফারুক আহমদ সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের জন্য বিখ্যাত। এছাড়া রয়েছে সৈয়দ আলিয়া হোসেন, যিনি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলার ইংরেজি অনুবাদক। মাগুরা জেলাতে রয়েছে ডক্টর ফারুক আহমদের বাড়ি এবং কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি। শিক্ষাগুরুর মর্যাদা, এটি কবি কাজী কাদের নেওয়াজের বিখ্যাত কবিতা। এছাড়া মাগুরাতে রয়েছে বিখ্যাত দর্শনীয় স্থান, যার মধ্যে ভাতের ভিটা, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, সীতারাম রায়ের বাড়ি এবং জমিদারের বাড়ি রয়েছে শ্রীপুর উপজেলাতে। মাগুরা জেলাতে কয়েকটি নদীও রয়েছে, নবগঙ্গা নদী, কুমার নদ এবং মাগুরা জেলাতে বিখ্যাত ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়, এটা মোহাম্মদপুরে হয়। এর জন্য সারা বাংলাদেশের মানুষ মাগুরা জেলাকে চিনে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফাতেমা আপুকে। আসলে তিনি অসুস্থ, তারপরেও তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। আসলে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই তথ্যগুলো যখন উপস্থাপন করব তখন আমরা যদি মুখস্থ করে আসি, তখন আটকে যায়। এটাকে যদি নিজের মতো করে ধারণ করে নিজে যেটা বুঝেছি বা যেটা মনে আসে সেটা ইনস্ট্যান্টলি বলে রাখা, কিন্তু আমি যদি মুখস্থ করে বলতে যাই তখন আটকানোর সম্ভাবনা বেশি থাকে।